সকাল। অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজকে কেউ মকর সংক্রান্তি, কেউ বলে তিল সংক্রান্তি। আমার পুজো কমপ্লিট। সবাই ভালো থেকে। এই নাড়ু নাড়ু ঘুমার থেকে উঠে গেছে। এই যে আমার নাড়ু। এবার আমি চা খাবো। এই আমার মিষ্টি। আমার দাদা কান ফুটিয়েছে দেখা। ও মিষ্টি কান ফুটিয়েছে, দেখো তো কেমন হয়েছে বলো। দাঁড়া, দেখা যাচ্ছে না, দেখে দেখতে পাচ্ছ মিষ্টি কান ফুটিয়েছে। এই যে কমেন্ট করে বলো মিষ্টির কান ফুটানো কেমন হয়েছে। বলো আমার কান ফুটানোটা দেখাও। ঠিক আছে, এবার চা খাবো। এই যে আমার নাড়ু। হ্যাঁ হ্যাঁ নাড়ু হাঁ করে দেখে দাও। বলে আজকে তিলের নাড়ু খাচ্ছি। হ্যাঁ বলে আজকে তিল সংক্রান্তি, মকর সংক্রান্তি দুটোই। সবাইকে শুভ মকর সংক্রান্তি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের দিনে সবাই আনন্দ করো। কী বলিস? আপনাকে স্কুল থেকে নিতে এসছি। এই যে নাতনি স্কুল থেকে আসছে। আমার নাতনি খুব ভালো। আমার ক্যামেরা ধরে দেবে। কালকে বলছে তুমি মুছো ঠাকুরঘর, আমি ক্যামেরা ধরছি। আমি তো আমার মাজাটা ব্যথা করছে। তাহলে তুমি আস্তে আস্তে মুছো। ওর মা তোর ভাইকে ঘুম পাড়াচ্ছে, মানে উঠে গেলে ওর মা পাশ থেকে উঠে গেলে ভাইও উঠে যায়। এই জন্য স্কুল ছুটি হয়েছে, ওরা যাবে, স্নান করবে, খাবে। ঘুমাতে ঘুমাতে 3:30-4টায় উঠতে চায় না। তোমার ভালো লাগছে না? শরীর খারাপ হয়েছে? কালকে স্কুল ছুটি, ঠিক আছে? শরীর খারাপ লাগলে না, প্রসাদগুলো খেয়ে নে। আজকে তিলের নাড়ু, চিড়ের নাড়ু দিয়ে পুজো দেওয়া গেছে। খা। ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট। নে কোনটা খাবি খা। নে খা, মনে আঙ্গুর খেলে খা। শুভ সন্ধ্যা। এখন বাজে 5:30। প্রার্থনা করে উঠেছি। আজকে একটু ভিডিও শুরু করি। ধুনো দিলে চোখটা একটু জ্বালা করে। ও তাহলে সন্ধ্যাবেলা একটু ধুনো দেওয়া ভালো। আমার মা মনসার ফটো থাকুক, মুক্তি থাকুক, তাহলে ধুনো দেওয়া যায় না। আমার ঘরে নেই, ছোটো বউর ঘরে আছে। ছোটো বউ ধুনো দেয় না। কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে তরকারি কাটতে হবে। বিকালে রান্নার, সকালে রান্নার। আজকে তো ঠিকঠাক করে ভিডিও করিনি, একটু একটু করে যেমন। নাতিও ঘুমাচ্ছে, নাতনিও ঘুমাচ্ছে। এটা সোনুর প্যান না, এটা কার প্যান? সোনুর প্যান ওর সাইকেলে চড়তে গিয়ে ছিঁড়ে গেছে, সেলাই করতে দিয়ে গেছে। আচ্ছা, এই যে সারা দুপুর বসে আমার ছোটো যা এই সাজের পিঠে করেছে। এই যে এগুলো এখনো ভেজে রেখে দিয়েছে, অনেকটা করেছে। পাটি সাপটা করেছে। ওর খুব পিঠে পিঠে করার নেই। ওই সারাক্ষণ ওই সারা দুপুর কি খেয়ে উঠে খেতে বসেছে। এই সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6:30। চলছে, এখনও চলছে। এর আগেও করেছে, কেকের মতো পিঠে করেছে, খুব সুন্দর সুন্দর। ওগুলো দেখানো হয়নি তোমাদের। খুব দারুণ দারুণ পিঠে করে আজকে। তারপরে আবার আজকে এটা করেছে, কালকে আরেকটা করবো। ওরম রোজ করে যায়, একটা না একটা, একটা না একটা। নিরামিষ কেক করে, এটা এটা করে যায়।
ছেলের বাবা এসছে, এবার পিঠে পুলি দিই, তারপরে তরকারি কাটতে বসবো। শুভরাত্রি, আবার তরকারি কাটতে বসে গেল। রাতের জন্য করব, সকালের জন্য তরকারি কেটে রাখবো। কদিন ধরে পেটটা ফুলে যাচ্ছে, এই যে জ্বর সর্দি হওয়ার পর থেকে পেট ফুলে যাচ্ছে। একটা গ্যাস্ট্রোফাস, এমনি গ্যাসের ওষুধ খেয়েছি সকালে, একটা গ্যাস্ট্রোফাস খাই, এমনি পিঠে পিঠে কিছুই মুখে দিইনি, তবু মনে হচ্ছে কেমন লাগছে। রিস তো কিছুই খাইনি, কিন্তু কী জানি এরকম হলো। মাছ করেছে আর অন্য সকালে শেষ চিংড়ি মাছ আছে মানে, আর এখন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবে। আর ছেলের বাবার জন্য বললো টমেটো আর বেগুন দিয়ে চাটনি করে দিতে, উনি আবার ওইটাও খুব ভালো খায়। আমি তো নিরামিষ খাই, কিন্তু পেঁয়াজ দিলে বেশি টেস্ট লাগবে। টমেটো বেগুন কাঁচা লঙ্কা, কোনো মশলা নেই, খুব ভালো। আজকে নাতনিকে স্কুলে দিয়ে এসে শুয়েছিলাম, পেটটা কেমন ফুলে ফুলে রয়েছে। কালকে ওই যে দক্ষিণেশ্বর গেছিলাম, ওখানে একটু কচুরি খেয়েছিলাম, তারপরে প্রসাদ, ভোগের প্রসাদ খেয়েছিলাম। তো এই দক্ষিণেশ্বর ওই সকালবেলা কচুরি খাই না, আমার তো এমনি আটা রুটি খাওয়া বানায় মাঝে মাঝে, তবু একটু চায়ে রুটি থাকলে আমি বলে দিয়ে দাও, নষ্ট করবো, খেয়ে নিই, খাই মাঝে মাঝে, খাই না তা না, খাই, কিন্তু আমার ডাক্তারে বলে। তো কালকে লুচিটা খেয়েছি, তার আগেও আমার পেটে একটু সমস্যা ছিল, ওই দিনও আমার সমস্যা হয়েছিল সোমবারে, তারপরে দেখে ঠিক হয়ে গেছে। কালকে আমার হচ্ছে, আজকে থেকে পেটটা ফুলে ফুলে হয়েছে। তো গ্যাস্ট্রোফাস, মেজুরা বলছে একটা গ্যাস্ট্রোফাস খেয়ে দেখো। সকালে প্যানফোর্টি খেয়েছি একটা, তবু এখন একটা গ্যাস্ট্রোফাস খেলাম, খেয়ে দেখি কেমন লাগে। খিদে পাচ্ছে না তা না, কিন্তু পেটটা তো ফুলে রয়েছে, বিরক্ত লাগছে। যাক, এই তরকারি কাটতে কাটতে আমার এখনো 2 ঘন্টা, একটা শাক বাঁচতে অনেকক্ষণ। এই তরকারিগুলো কেটে দিই, এখন প্রায় 9টা বাজতে যায়। আর কী দেখাবো এখন, খেতে যখন বসি ভুলে যাই। ঠিক আছে, আজকে এইটুকুই। আজকে কালকে সকালবেলা কালকে আমি পুজো ভালো করে দেখাতে পারিনি, শরীরটা ঠিক ভালো লাগছে না, তার উত্তরটাও কালকে দেরি হয়ে গেছে। কালকে না, আজকে ভুল হয়ে গেছে। আজকে সকালে উত্তরটা দেরি হয়ে গেছে। আমি কী করবো, কখন গোপাল সেবা দেবো, যত গোপাল তো তাড়াতাড়ি ওঠে, কখন গোপাল জাগাবো, কখন গোপাল সেবা দেবো, খুব তাড়াহুড়ো করছিলাম আমি। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি, ওই জন্য মা তুলসীর পুজোও দেখাতে পারি না, গোপাল সেবা পুজো কমপ্লিট করে আরও আজকে কালকে তিলের নাড়ু করতে গেছি, তিলের সন্দেশের মতো করে ফেলেছি। কেন না দেখছি ঠান্ডা হচ্ছে, ছেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি সন্দেশের মতো করে, মানে অনেকটা তো 500 একসাথে দিয়ে দিয়েছি। আমি অন্যবার ওরকম করি না, অল্প অল্প করে করি, এবার একসাথে দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে গুড় কম হলো না কি হলো, তাড়াতাড়ি আমি থালায় ঢেলে, এমনি নাড়ু করার থেকে আমি হচ্ছে সন্দেশের মতো করে এখন আজকে তিল সংক্রান্তি, তাড়াতাড়ি পুজো করবো, এই জন্য তাড়াহুড়ো করে তখন এর জন্য মা তুলসীর পুজো কিছুই দেখাতে পারিনি আজকে সকালে। আর কি বড় করবো, ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখছি। আমি কথা বলছি ঠিক অন্যমনস্ক হয়ে যাচ্ছে, আমার ভাত উতরে গেছে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। এখানে রাখছি, কালকে আসছি নতুন ভিডিও।